মানুষের জীবনটা দুই ভাগে বিভক্ত। মানুষের জীবনটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, নেয়ামত মুসিবত। কোনো মানুষ পৃথিবীতে এই দুটি অবস্থার বাহিরে নয়। হয়তো মানুষ নেয়ামত ভোগ করবে অথবা মানুষ মুসিবতের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। এর বাহিরে কোনো কিছু আছে বলেন? কোনো কিছু নাই। এখন আসুন, মানুষের জীবনে নেয়ামত মুসিবত আসবে, এবং কি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন তাদের জীবনেও নেয়ামত মুসিবত আসছে। রাতের পরে যেমন দিন আসে, দিনের পরে যেমন রাত আসে, এটা স্বাভাবিক। মানুষের নেয়ামতের পরে মুসিবত আসবেই। এরপরে মানুষ অসুস্থতার পরে সুস্থ হয়, আবার মানুষ অসুস্থ হয়। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। আপনি পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে যার জীবনে শুধু দুঃখ আর দুঃখ, সে কখনো সুখের দেখা পায়নি। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? সে কখনো সুখের দেখা পায়নি। আবার এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে সারা জীবন সুখ পাইছে, শুধু সুখী আর সুখী, দুঃখ কখনো, দুঃখ কষ্ট তাকে কখনো স্পর্শ করেনি, এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। বরং মানুষের মাঝে দুঃখ কষ্ট মুসিবত এগুলা মিলেই মানুষের জীবন। এই দুটা মিলেই কি মানুষের জীবন। তবে স্থায়ী সুখ হলো, স্থায়ী শান্তি হলো একমাত্র জান্নাতে। কোথায়? কথা বলেন। স্থায়ী শান্তির ঠিকানা হলো একমাত্র জান্নাত, যেখানে অশান্তির লেশ মাত্রাও পাবেন না। আবার স্থায়ী অশান্তির ঠিকানা হলো জাহান্নাম, যেখানে শান্তির চিহ্ন খুঁজে পাবেন না, যেখানে শান্তির চিহ্ন খুঁজে পাবেন না। এই জন্যই মহান রব্বুল আলামিন জান্নাত যে স্থায়ী ঠিকানা, জান্নাত যার মধ্যে শান্তি আর শান্তি, যেখানে অশান্তির লেশ মাত্রাও খুঁজে পাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রা'at ওয়া লা উযুনুন সামি'at ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতটা আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রা'at, দুনিয়ার কোন চক্ষু, দুনিয়ার কোন মানুষের চোখ সেটা কখনো দেখতে পারেনি, ওয়ালা উযুনুন সামি'at, দুনিয়ার মানুষের কান সেই নিয়ামত এখনো পর্যন্ত শুনতে পারেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন অন্তর সেটা এখনো কল্পনাও করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসিতে ইরশাদ করেছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রা'at, যে কোনো চক্ষু সেটা এখন পর্যন্ত দেখতে পারেনি, ওয়ালা উযুনুন সামি'at, কোনো কান এখন পর্যন্ত সেই জান্নাতের নিয়ামত শুনতে পারেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর এখন পর্যন্ত সেটা কল্পনাও করতে পারেনি। তাহলে জান্নাতে এমন এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন, যে দুনিয়ার মানুষের চক্ষু এখন পর্যন্ত দেখেনি, কান এখনো শুনেনি, অন্তর দিয়ে আমরা কল্পনাও করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তাহলে স্থায়ী শান্তির ঠিকানা হলো জান্নাত, যার কোনো জান্নাতে কোনো অশান্তির লেশ মাত্রাও পাবেন না, কোনো অশান্তি আপনি খুঁজে পাবেন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আইন, জান্নাত এমন একটি জায়গা, জান্নাতে এত পরিমাণ নিয়ামত দেওয়া হবে যে মানুষের অন্তর যা চাইবে মানুষ তাই পাবে। বলেন সুবহানাল্লাহ। যে মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আইন, যে মানুষের অন্তর যা চাইবে মানুষ তাই পাবে, এবং এমন নিয়ামত পাবে যে মানুষের চক্ষুটা শীতল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে এমন জান্নাত মানুষের চক্ষুগুলো শীতল হয়ে যাবে। ওয়া আনতুম ফিহা খালিদুন, জান্নাতের অধিবাসীরা সেখানে চিরকাল থাকবে। এমন না যে কয়দিনের জন্য নিয়ামত ভোগ করেছে এরপরে আবার মুসিবত আসবে, বরং স্থায়ী যদি জান্নাত, স্থায়ী যদি নিয়ামত পেতে হয়, স্থায়ীভাবে যদি শান্তি পেতে হয়, তাহলে কোথায় পাবো? কথা বলেন। জান্নাতে। দুনিয়াতে কখনো স্থায়ী জান্নাত পাবেন না, দুনিয়াতে কখনো শান্তি পাবেন না স্থায়ীভাবে, বরং শান্তি অশান্তি, নিয়ামত মুসিবত দুটার মাঝখানেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা
হুম ইয়াহজানুন। জান্নাত এমন একটি নিয়ামত, সেখানে মানুষ চিরকাল থাকবে, ওয়ালা খাউফুন আলাইহিম, সেখানে মানুষের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, জান্নাতে মানুষের কোনো ধরনের চিন্তাও থাকবে না। এই জন্য ওই কবি বলেছেন, বেহেশতে আজা কে আজারে নবাশদ, কাছে রাকে কাছে কারে নবাশদ। জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না, ক্লান্ত হবে না, কারো কাছে কারো কোনো ঠেকা থাকবে না। দুনিয়ার যত বড় প্রেসিডেন্ট হোক, এমপি হোক, মন্ত্রী হোক, দেখবেন অনেকের কাছে ঠেকা। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের প্রেসিডেন্ট অনেক সময় ভারতের কাছে ঠেকা থাকে, বাংলাদেশের প্রেসিডেন্ট অনেক সময় পাকিস্তানের কাছে ঠেকা থাকে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা, যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতের একটা ক্ষুদ্র জান্নাতি যে ব্যক্তি হবে, ওই ব্যক্তিরও কোনো ঠেকা থাকবে না, কেউ কারো কাছে ঠেকা হবে না যে আমার এই জিনিসটার প্রয়োজন, ওই ব্যক্তির কাছে যাইতে হবে। বরং মালা তাশতাহিল আনফুসু, মন যা চাইবে সেই ব্যক্তি সেটাই পাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের এত বড় নিয়ামত পাবে, গাছগাছালি, ফল ফলাদি, বাগ বাগিচা, শরাব থাকবে। যে ব্যক্তি দুনিয়াতে শরাব পান করবে সে জান্নাতে শরাব পাবে না, কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে বাঁচিয়ে রাখলো, শরাব পান করলো না, মদ পান করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তার জন্য মদ এবং শরাব ঠিক করে রেখেছেন। যা মন চাইবে, যেটাই মন চাইবে আপনি সেখানে সেটাই পাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য এমন জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিরিন, সেখানে এমন পানির নহর রয়েছে যেই পানিটা বিশুদ্ধ হবে, যেই পানির মাঝে কোনো ধরনের জীবাণু থাকবে না। ওয়া আনহারুম মিন লাবানিন, এবং এমন দুধের নহর থাকবে, লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, এমন শরাবের নহর থাকবে যার দ্বারা যে পান করবে সে তৃপ্তি লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন আসালিন, এমন মধুর নহর থাকবে, মুসাফফান, যেই মধুর নহরটা স্বচ্ছ হবে, যার মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না। আজকে দুনিয়াতে অনেক সময় মধু কিনলে ময়লা থাকে, ছাই থাকে, অনেক সময় মধু পোকার বিভিন্ন ময়লাও থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফান, এমন মধুর নহর থাকবে যেই মধুটা হবে স্বচ্ছ। ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সেই জান্নাতে বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা থাকবে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? বলেন সুবহানাল্লাহ। এই জন্যই স্থায়ী শান্তির ঠিকানা কোথায়? জান্নাত। কথা বলেন, জোরে বলেন, স্থায়ী শান্তির ঠিকানা কোথায়? তাই দুনিয়াতে কেউ স্থায়ীভাবে শান্তি পেতে চাইলে ইচ্ছা করলেও স্থায়ী শান্তি পাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার স্থায়ী অশান্তির ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? জাহান্নাম। স্থায়ী অশান্তির ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি অবলম্বন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করেছেন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতুন, এমন ফয়সালা দেওয়া হবে না যে আপনি জাহান্নামের আগুন ভোগ করতেছেন, জাহান্নামের শাস্তি ভোগ করতেছেন, কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যু দান করবে, আপনি মৃত্যুবরণ করবেন। বলতেছে লা ইউকদা আলাইহিম ফায়ামুতুন, মৃত্যুর কোনো ফয়সালা করা হবে না যে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যু দেওয়া হবে না, বরং শাস্তির পরে শাস্তি দেওয়া হবে। এটা হলো স্থায়ী অশান্তির জায়গা। স্থায়ী কি কিসের জায়গা? অশান্তির জায়গা। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহাদের জন্য আমার আযাব কখনো কমানো হবে না। ইউখাফফাফু, কমানো হবে না, অল্প করা হবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা নাজজি মিন কুল্লি কাফুর, যারা অকৃতজ্ঞ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকেন। যারা অকৃতজ্ঞ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিভাবে শাস্তি দিয়ে থাকেন? এভাবেই শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা আর্তনাদ করে বলবে, চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা
না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। হে আমার প্রতিপালক, হে আমাদের রব, আমাদেরকে এই জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করুন, বাঁচিয়ে নিন, দুনিয়াতে আবার আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা যাতে করে ভালো নেক আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না না, তোমাদেরকে আর কখনো পাঠানো হবে না। আমি কি তোমাদেরকে এই পরিমাণ সময় দিই নাই? যেই পরিমাণ সময়ের মাঝে তোমরা পরিবর্তন হতে চাইলে পরিবর্তন হতে পারতে, তুমি চাইলে বাঁচতে পারতে, তুমি চাইলে চুরি থেকে বাঁচতে পারতে, তুমি চাইলে মানুষের উপর জুলুম করা থেকে বাঁচতে পারতে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার কাছে তো ভীতি প্রদর্শনকারীও গিয়েছিল, তোমার কাছে তো একজন ইমাম ছিল, তোমার কাছে হাজার হাজার আম্বিয়াকে পাঠানো হয়েছে, হাজার হাজার নবীকে পাঠানো হয়েছে, হাজার হাজার রাসূলকে পাঠানো হয়েছে। ওই রাসূলগণ তোমার কাছে গিয়ে তোমাকে ভীতি প্রদর্শন করেছে, ভয় দেখিয়েছে, এরপরেও তুমি কখনো শান্ত হও নাই, এরপরেও তুমি খারাপ কাজ থেকে বিরত হও নাই। এই জন্য আজকে আযাব আস্বাদন করো, আজকে আমার আযাব থেকে তোমাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ তখন আফসোস করে লাভ নাই। এখন যদি মন চায় এখনো ফিরে আসতে পারবেন, আপনার জীবন এখনো আছে, আপনি এখন চাইলে ফিরে আসতে পারবেন। স্থায়ী অশান্তির ঠিকানা জাহান্নাম। আজকে দুনিয়াতে একটু অশান্তি ভোগ করলে আমরা সহ্য করতে পারি না, বরং আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু স্থায়ী অশান্তির জায়গা, যেখানে এমন অবস্থা হবে যে জাহান্নামবাসীদেরকে এত পরিমাণ গরম ফুটন্ত পানি দেওয়া হবে যে তাদের মাথার উপর গরম ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। যে এক বালতি পানি যদি দুনিয়ার সমুদ্রের মাঝে ঢেলে দেওয়া হয়, বলতে 7 সমুদ্র 13 নদীর মাঝে যদি এক বালতি পানি ফেলে দেওয়া হয়, সমস্ত সমুদ্রের পানিগুলো টকবক টকবক করে উঠতে থাকবে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, স্থায়ী অশান্তির ঠিকানা জাহান্নাম। বলতেছে এক বালতি পানি যদি, জাহান্নামের এক বালতি পানি দুনিয়ার সমস্ত সমুদ্রের মাঝে যদি দেওয়া হয়, সমুদ্রের সাগরের পানিগুলো টকবক করতে ফুটতে থাকবে। এরপরে বললেন জাহান্নামের একটা হাতুড়ি এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে যে ওই হাতুড়ি যদি দুনিয়ার সমস্ত জিন এবং মানুষ যদি আলগাতে চায়, উপরে উঠাতে চায়, দুনিয়ার সমস্ত জিন্নাত একসাথ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ একসাথ হয়ে যাবে, কিন্তু সমস্ত মানুষ এবং জিন মিলে ওই হাতুড়িটা উপরে উঠাতে পারবে না, এত ভয়ঙ্কর হবে। দুনিয়ার জাহান্নামের একটা সাপ, একটা বিচ্ছু এত পরিমাণ বড় হবে যে ওই সাপগুলো এবং বিচ্ছুগুলো যদি একবার দংশন করে, একবার দংশন করলে 40 বছর পর্যন্ত আপনার শরীরের মধ্যে বিষটা থাকবে। এটা আবার চিন্তা করে দেখেন জাহান্নামের এত ভয়ঙ্কর শাস্তিগুলো সহ্য করতে পারবো কিনা। অনেক সময় মানুষকে বলা যায়, ভাই আল্লাহ আপনাকে মুসিবত দিয়েছে, এত কষ্ট পাচ্ছেন কেন, এত কষ্ট হচ্ছে কেন? আপনাকে মুসিবত দিয়েছে, আপনি আল্লাহর ইবাদত করুন, গোলামি করুন, নামাজ পড়ুন। অনেকে বলে আল্লাহ তো একটু আযাব দিবে, একটু শাস্তি দিবে, শাস্তির পরে তো জান্নাত আমাদেরকে দিয়ে দিবে। কিন্তু আল্লাহর শাস্তি ভোগ করতে পারবেন কিনা একটু চিন্তা করে দেখেন। সবচেয়ে মৃদু শাস্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে দেওয়া হবে, আবু তালেবকে দেওয়া হবে, যে জুতার আগুনের জুতা পরিয়ে দান করানো হবে। সবচেয়ে জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি। বলতেছে জাহান্নামের মধ্যে তাকে যখন আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে, তখন এই জুতা পরিধান করানোর কারণে তার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মগজগুলা বাইয়া নাকে দিয়া কানে দিয়া পড়তে থাকবে। আপনি একটাবার চিন্তা করে দেখুন, দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না, জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি যেটা, সেটাই যদি এত ভয়ঙ্কর হয়ে থাকে, তাহলে কঠিন শাস্তিগুলা কিভাবে ভোগ করবেন, কিভাবে ভোগ করবেন? এই জন্য যারা এখনো মনে মনে বলেন যে আল্লাহ একটু শাস্তি দিবে, শাস্তির পরে তো আমাকে জান্নাত দিয়ে দিবে, আরে ভাই একটু যে শাস্তি দিবে সেই শাস্তিটা ভোগ করতে পারবো কিনা? আপনি চিন্তা করে দেখেন, জাহান্নামবাসী এত কঠিন ভয়ঙ্কর আযাবের মধ্যে থাকবে। এই কঠিন আযাবের মধ্যে থেকে তারা বলবে, ওয়ানাদা ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামবাসীরা, জাহান্নামের যে দারোগা আছে, আমাদের দারোগা থাকে না, বিভিন্ন জেলখানায় দারোগা থাকে না, কথা বলে, জাহান্নামের দারোগাকে বলবে ইয়া মালিকু, তার নাম হলো মালিক, হে মালিক তুমি তোমার প্রভুকে বলো আমাদেরকে যেন একবারে শেষ করে দেয়। জাহান্নামবাসীরা বলবে যে আমাদেরকে যেন একবারে শেষ করে দেয়, একবারে মিটিয়ে দেয়, শেষ করে দেয়, মৃত্যুবরণ দিয়ে দেয়। কিন্তু মালিক 1000 বছর পরে তখন উত্তর দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরদিনের জন্য কখনো শেষ করবেন না।
চিন্তা করে দেখেন, 1000 বছর পরে উত্তর দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তোমাদেরকে শেষ করবেন না, বরং অনন্তকাল তোমাদেরকে এখানে থাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুবকি ওয়ালা তাতার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে একদম শেষ করেও দিবেন না, আবার একদম রাখবেনও না, অর্থাৎ মারবেনও না, আবার ভালো করে বাঁচিয়েও রাখবেন না। এরপর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা সেখানে মৃত্যুবরণ করবে না, আবার ভালোভাবে জীবনযাপন করতে পারবে না। এত কঠিন ভয়ঙ্কর আযাবের মধ্যে কিভাবে থাকবেন? এই জন্য দুনিয়ার আযাব অনেক সময় কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, কিন্তু দুনিয়ার আযাবের তুলনায়, দুনিয়ার অশান্তির তুলনায় সবচেয়ে বড় অশান্তি কোথায়? কথা বলেন, জাহান্নামে। কথা বলেন না কেন? সবচেয়ে বড় অশান্তি হলো জাহান্নামে। এই জন্য দুনিয়ার যদি অশান্তি মনে হয়, দুনিয়ার অনেক সময় পেরেশানি আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক সময় পরীক্ষা করবে, আপনার ছেলে সন্তান দিবে না, আপনার কামাই রুজির মধ্যে অনেক সময় বরকত হবে না, টাকা পয়সা কম খাইতে পারেন না, গরিব মানুষ, অনেক সময় মানুষ আপনার উপর জুলুম করবে, বিভিন্ন মুসিবত আপনার উপর চাপিয়ে আসবে, কিন্তু এর মাঝে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য থেকে আপনি সরে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের এই কঠিন আযাব এত বড় মুসিবতের তুলনায় দুনিয়ার মুসিবতটা একদম কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিরাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামবাসীদের আগুনের কারণে তাদের চামড়াগুলো এমনভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ওই চামড়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরিবর্তন করে দিবেন, যাতে করে আবার জ্বালাইতে পারেন, যাতে করে কি করতে পারেন? আবার জ্বালাইতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম রহমান, একটা নাম রহিম, সেটা ঠিক আছে, দয়াবান, ক্ষমাশীল, সেটাও ঠিক আছে, কিন্তু আপনি যদি নাফরমান হন, আপনি যদি বেঈমান হন, তখন আল্লাহ তাআলার আযাবও দেখতে পাবেন, তখন আল্লাহ তাআলার আযাব আপনাকে আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সেই বড় আযাবের তুলনায় দুনিয়াতে অনেক সময় ছোট ছোট কিছু মুসিবত মানুষকে দিয়ে থাকেন, ছোট ছোট কিছু মুসিবত মানুষকে দিয়ে থাকেন, লাআল্লাহুম ইয়ারজিউন বলতেছে যাতে করে দুনিয়ার মানুষ ওই খারাপ কাজ থেকে ফিরে আসে, খারাপ কাজ থেকে কি করে ফিরে আসে। এই জন্য দুনিয়ার মুসিবতটাকে বড় করে দেখার কিছু নাই। এখন আসুন প্রশ্ন অনেক সময় জাগতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেয়ামত মুসিবত কেন দেয়, নেয়ামত মুসিবতটা কেন দিচ্ছে? এগুলো না দিয়ে শুধু নেয়ামত দিলেও তো পারতো, অথবা শুধু মুসিবত দিলেও তো পারতো, প্রশ্ন জাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেয়ামত মুসিবত দেওয়ার কারণ হলো জাহান্নাম হলো সবচেয়ে মুসিবতের জায়গা, আর জান্নাত হলো সবচেয়ে বড় নেয়ামতের জায়গা। দুনিয়াতে মানুষ যখন আরামায়েশের মধ্যে থাকবে, নেয়ামতের মধ্যে থাকবে, তখন দুনিয়ার এই ছোট্ট নেয়ামতের কারণে তখন স্থায়ী জান্নাতের যেই নেয়ামত আছে সেই নেয়ামতের জন্য সে আকাঙ্ক্ষা করবে, নামাজ বেশি বেশি করে পড়বে, ইবাদত বেশি বেশি করে পড়বে, কারণ দুনিয়াটা হলো অস্থায়ী। কথা বলেন, দুনিয়াটা কি অস্থায়ী? এই অস্থায়ী যখন জান্নাত পাবে, অস্থায়ী নাজ নেয়ামত পাবে, তখন স্থায়ী জান্নাতের জন্য, স্থায়ী নেয়ামতের জন্য যখন সে নামাজ কালাম পড়বে কিনা, আল্লাহর গোলামি করবে কিনা। আবার দুনিয়াতে যখন মুসিবতের মধ্যে পড়বে, তখন মুসিবত সহ্য হয় না, অনেক কষ্ট মনে হয়, তখন এই মুসিবতের কারণে সে অস্থায়ী যে মুসিবত আছে জাহান্নাম, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে কিনা। এই জন্যই জান্নাত এবং জাহান্নামের এই নেয়ামত এবং মুসিবত যেটা আছে সেটা যেন মানুষ দুনিয়াতে কিছু উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে নেয়ামতটা কি আর মুসিবতটা কি, এটা বুঝতে যেন মানুষ পারে, এবং এটার অনুভূতি যেন মানুষের মাঝে পয়দা হয়, সৃষ্টি হয়। এই জন্যই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নেয়ামত এবং মুসিবত দিয়ে থাকে। তবে এর মাঝে মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত বেশি দিয়ে থাকে। ঈমানদার যারা, তাদের বেশিরভাগ কি হয়ে থাকে? মুসিবতের মধ্যেই থাকে। কাফের মুশরিকদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নাজ নিয়ামত দিয়ে থাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বানিয়েছেন, তখন তার পুরো দেহ অবয়বটা বানিয়ে 40 দিন তার দেহটাকে রেখে দিয়েছেন। 40 দিনের মাঝে 39 দিন পর্যন্ত তার দেহের মাঝে, এই দেহ অবয়বের মাঝে 39 দিন অশান্তির বৃষ্টি বর্ষণ করেছেন।
শান্তির বৃষ্টি বর্ষণ করেছেন, যাতে মুসিবতের বৃষ্টি বর্ষণ করেছেন, যাতে করে মুসিবতটা তার শরীরের মধ্যে সয়ে যায়। কারণ আমরা আদমের সন্তান না, কথা বলেন, যাতে করে আমাদের শরীরের মধ্যে এই মুসিবতটা সয়ে যায়। আর মাত্র একদিন শান্তির বৃষ্টি বর্ষণ করেছেন, একদিন মাত্র কি করেছেন? শান্তির বৃষ্টি বর্ষণ করেছেন। এই জন্যই দেখবেন দুনিয়াতে মানব জাতি যখন তৈরি হয়, মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্ম থেকেই মুসিবত নিয়ে দুনিয়াতে আসে। এখন আপনি বলবেন কিভাবে মুসিবত নিয়ে আসে? দুনিয়াতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া এমন কোনো মানুষ নেই, এমন কোনো সন্তান নেই যে জন্মগ্রহণ করার পরেই হাসতে হাসতে দুনিয়াতে আসছে। আম্বিয়ারা ছাড়া দুনিয়াতে কেউ হাসতে হাসতে আসে? কথা বলেন, কাঁদতে কাঁদতে আসে। এখন আপনার কাছে দেখেন সন্তান জন্মগ্রহণ হয়েছে, আপনি কিন্তু হাসতেছেন, আপনি কিন্তু কি করতেছেন? হাসতেছেন। সন্তানটা কিন্তু, কথা বলেন না কেন, বুঝেন না আপনারা? সন্তানটা কিন্তু কি করতেছে? কাঁদতেছে। এই কান্নাটা কেন? তার একটা পেরেশানি, তার একটা মুসিবত। মুসিবতটা কি মুসিবত? সে মায়ের দুধ পাচ্ছে না, মায়ের দুধ মুখে দেওয়ার সাথে সাথে তার কান্নাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো দুনিয়াতে এসেই সর্বপ্রথম মুসিবত হলো ক্ষুধার মুসিবত। তার ক্ষুধা লেগেছে, তাকে দুধ দিতে পারছে না, দুধ যতক্ষণ পর্যন্ত পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে কান্না করতেছে। আর এটা হলো তার ক্ষুধার মুসিবত। এটা কিসের মুসিবত? ক্ষুধার মুসিবত। এই জন্যই হাদিসের মধ্যে আছে যে যখন একটা আদম সন্তান জন্মগ্রহণ করে তখন সে একটা মুসিবত নিয়ে দুনিয়াতে আসে। এই মুসিবতটা হলো ক্ষুধার মুসিবত। যখনই তার মায়ের দুধটা তার মুখের মধ্যে দেওয়া হয় তখন দেখবেন তার কান্না বন্ধ হয়ে যায়। তার কান্না কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই জন্য বলতেই হয় যে মানব সন্তান জন্মের শুরুতেই মুসিবত নিয়ে জন্মগ্রহণ করে। মানব জাতি জন্মগ্রহণ শুরু থেকেই কি করে? মুসিবত নিয়ে জন্মগ্রহণ করে। তবে এর তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে একটু প্রাচুর্য এবং নেয়ামত বেশি দিয়ে থাকে। কাফেরদেরকে কি করে থাকে? নেয়ামত বেশি দিয়ে থাকে। যারা মুশরিক তাদেরকে দেখবেন দুনিয়ার বালাখানা নাজ নেয়ামত বেশি তাদের। কারণ হলো তাদের বিচার নাই, তারা কোনো বৈধ অবৈধর কোনো হিসাব করে না, যা মন চাই তাই করে। তাদের কাছে জান্নাত জাহান্নামের বিশ্বাস তাদের মাঝে নাই। কথা বলেন না কেন? আখিরাত বিশ্বাস করে কাফেররা? বিশ্বাস করে না। জান্নাতের বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে। এই জন্যই তারা যেহেতু জান্নাত জাহান্নাম আখিরাত বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নেচার এবং অভ্যাস হলো আল্লাহ তো ইনসাফগার। আল্লাহ কি? কথা বলেন না কেন? আল্লাহ হলো ইনসাফগার। আল্লাহ কারোর উপর জুলুম করতে পছন্দ করেন না, কারোর উপর জুলুম করেনও না। এই জন্য দেখবেন কাফের মুশরিকরাও দুনিয়াতে কিছু ভালো কাজ করে, করে না? কথা বলেন না কেন? দুনিয়াতে কাফের মুশরিকরাও কিছু ভালো কাজ করে। এখন তারা যেহেতু জাহান্নামে কিছুই পাবে না, এখন আল্লাহ পাক যে ইনসাফগার, ওই ইনসাফ তাদের উপরে কিভাবে করবে, এই জন্য তাদের ওই ভালো কাজগুলোর যে নেয়ামত আছে, ওই ভালো কাজগুলোর যেই প্রতিদান আছে, এই প্রতিদানটা দুনিয়াতেই দিয়ে থাকে। এই প্রতিদানটা কি করে থাকে? দুনিয়াতেই দিয়ে দেয়। আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, উলাইকাল্লাযী লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আখিরাতের মাঝে তাদের কোনো অংশ নেই, বরং তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। তাদের জন্য কি নির্ধারিত? জাহান্নাম নির্ধারিত। কাফের মুশরিকরা আখিরাতে কিছুই পাবে না, কিছুই পাবে না, কোনো নাজ নিয়ামত পাবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাকের নেচার হলো আল্লাহ পাক তো ইনসাফগার। দুনিয়াতে কাফের মুশরিকরা যদি কোনো ধরনের খারাপ, কোনো ধরনের ভালো কাজ করে থাকে, কোনো ধরনের নেক কাজ করে থাকে, ওই নেক কাজের বদলাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে থাকেন। দুনিয়াতেই কি দিয়ে থাকেন? নেক কাজের বদলাটা দিয়ে থাকেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মানুষ যদি কাফের মুশরিকদেরকে নাজ নিয়ামত দেওয়ার কারণে, স্বর্ণ গয়না দেওয়ার কারণে, যদি তাদের জীবনে পুরা জীবনটা তাদের ঘর বাড়িগুলো পর্যন্ত স্বর্ণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিতেন, তাদের যেই বাড়ির সিঁড়িগুলা, এই সিঁড়িগুলা রূপা দিয়ে তৈরি করে দিতেন, যদি আমার মুমিন বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার মুমিন বান্দারা বেঈমান হওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে কাফেররা যতদিন জীবিত থাকে আমি তাদেরকে সব সময় নিয়ামত দিয়েই রাখতাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করতেছে যে ওদের এত নাজ নিয়ামত দেখা, স্বর্ণরূপা দেখা আমার কিছু মুমিন বান্দা আছে যাদের ঈমানটা দুর্বল। কথা বলেন কি? দুর্বল।
এই দুর্বল ইমানের কারণে আমার মুমিন বান্দারাও চিন্তা করবে আমিও বেঈমান হয়ে যাই, আমিও বেঈমান হয়ে যাই, এই জন্যই আমি তাদেরকে এই পরিমাণ নেয়ামত দিই নাই। অন্যথায় আমি তাদের ঘরের সিঁড়িগুলো পর্যন্ত স্বর্ণ দিয়ে বানিয়ে দিতাম, স্বর্ণ দিয়ে কি করে দিতাম, বানাই দিতাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য আখিরাতে রয়েছে। আমাদের জন্য কোনটা? এখন দুনিয়া নিবেন না আখিরাত নিবেন? কথা বলেন। আখিরাত নিব আমরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি আখিরাত রেখে দিয়েছি। আর কাফের মুশরিকরা যত পরিমাণ পারো দুনিয়াতে খাক, যা মন চাই তাই করো, সমস্যা নেই, আখিরাতে বিন্দু পরিমাণ কিছুই পাবে না, কিছুই পাবে না। আমরা এই দুনিয়াতে কষ্ট করলেও আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া আল্লাহর কাছে এত তুচ্ছ, এত তুচ্ছ যে দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণও হইতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে এক ঢোক পানি পর্যন্ত পান করাতেন না। হাদিসের কথা যে লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরুন মিনহা শারবাতান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়াটা একটা মাছির দানা পরিমাণ মূল্য থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক ঢোক পানিও কখনো পান করাতেন না। তাহলে বোঝা যায় আমরা যে দুনিয়া নিয়ে এত স্বপ্ন দেখি, আমরা দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকা গাড়ি বাড়ি নিয়ে এত স্বপ্ন দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা আমার কাছে একটা মাছির দানা পরিমাণও নয়, একটা মাছির দানা পরিমাণও নয়। যদি মাছির দানার যে মূল্য এই মূল্য আমার কাছে থাকতো তাহলে কাফের মুশরিকদেরকে বেঈমান, কারণ আমার জমিনে যদি থাকতে হয় তাহলে গোলামি করতে হবে কার? আল্লাহ, গোলামি করতে হবে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আর ওরা আমার নাফরমানি করছে, গোলামি করছে না। আমার কাছে যদি দুনিয়ার মূল্য থাকতো আমি ওদেরকে এক ঢোক পানি পর্যন্ত পান করাতাম না, এক ঢোক পানিও পান করাতাম না। তার মানে হলো দুনিয়া নিয়ে যত স্বপ্ন দেখেন, হাদিসের মধ্যে আছে যে দুনিয়ার দৃষ্টান্তটা কেমন। দুনিয়ার দৃষ্টান্ত হলো যে সমুদ্রের পানির মাঝে, আপনার সাগরের পানির মাঝে একটা মানুষ যখন আঙ্গুল ঢুকাবে, আঙ্গুল ঢুকানোর পরে এই আঙ্গুল উঠানোর পরে যে পরিমাণ পানি আঙ্গুল দিয়ে উঠবে এই পরিমাণ পানিটা হলো দুনিয়া, আর সমুদ্রের সাগরের যত পানি আছে সেই পানিগুলো হলো আখিরাত। সুবহানাল্লাহ। তাও বলতেছে এটা হলো একটা দৃষ্টান্ত, এটা হলো কি দুনিয়া এই পরিমাণও না, দুনিয়াটা এই পরিমাণও না। সুতরাং দুনিয়াতে যদি কষ্ট ক্লেশ করতে হয়, দুনিয়াতে যদি মুসিবত আসে, কষ্ট আসে, দুঃখ কষ্ট আসে, তাই সবর করব, ধৈর্য ধারণ করব, মন ভেঙে পড়ে যাব না, ভেঙে পড়ে যাব না, এবং আল্লাহকে গালি দিব না। অনেকে তো আল্লাহকে গালি দিয়ে দেয়, অনেকে তাকদীরকে গালি দিয়ে দেয়, অনেক ধরনের কথাবার্তা বলে ফেলে, অনেক সময় ঈমান নষ্ট হয়ে যায়। অনেক সময় কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। এখন আসুন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত মুসিবত দিয়ে থাকেন, এত বিপদ দিয়ে থাকেন, এই মুসিবত এবং নেয়ামত কেন দিয়ে থাকেন? মুসিবতটা কেন দিয়ে থাকেন? নেয়ামত তো দেয়, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, বান্দা বানাইছে জন্য নেয়ামত দেয়। এখন মুসিবতটা কেন দেয়? মুসিবতটা দেয় দুই কারণে। কয় কারণে? আমাদেরকে যে যে বিপদটা দিচ্ছে, মুসিবতের মধ্যে আমরা পড়ছি, অনেক সময় ছেলে সন্তান হয় না, অনেক সময় টাকা নাই, পয়সা নাই, খাইতে পারি না, অভাব অনটন, অনেক সময় আরেকজন আমার উপর জুলুম করে, অনেক সময় আরো বিভিন্ন ধরনের মুসিবত অনেক সময় মানুষ পড়ে। এখন মুসিবতটা কেন আসে? রোগ বালাই কেন আসে? এই মুসিবতের দুইটা কারণ। কয়টা কারণ? এক নম্বর কারণ হলো এই মুসিবতটা আমাদের গুনাহের কারণেই হয়ে থাকে। কিসের কারণে হয়ে থাকে? আমাদের মুসিবতটা গুনাহের কারণেই হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। দুনিয়াতে যেই মুসিবত আমাদেরকে গ্রাস করে নাই, যেই মুসিবত আমাদেরকে স্পর্শ করে, বিমা কাসাবাত আইদিন নাস, সেটা হলো আমাদের হাতের কামাই। কার কামাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের মুসিবত আসে, যত ধরনের মুসিবত আসে, বিপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো মানুষের হাতের কামাই। আমরা আমাদের বিপদের কারণে, আমরা খারাপ কাজ করার কারণে, অশ্লীল কাজ করার কারণে অনেক সময় আমাদের মুসিবতগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমরা অনেক সময় জিনা করার কারণে, আমরা অনেক সময় ব্যভিচার করার কারণে, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের খারাপ অশ্লীল কাজ করার কারণে আমাদের উপর করোনার মতো মহামারী আসে, আমাদের উপর অনেক সময় বিভিন্ন ধরনের জ্বর আসে, অনেক সময় বিভিন্ন ধরনের তুফান আসে।
আসে, অনেক সময় বিভিন্ন ধরনের গজব আসে। এই গজবগুলা জমিনে এবং জলে এবং স্থলে যত ধরনের গজব আসে, যত ধরনের মহামারী আসে, এগুলা বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। সুতরাং আমার যত মুসিবত আসে, এই মুসিবতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারণে আসে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াফু আন কাসীর, তবে অনেক মুসিবত, অনেক সময় অনেক কাজ আমরা করে ফেলি, অনেক খারাপ কাজ আমরা করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াফু আন কাসীর, অনেক গুনাহ আমরা করি যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। অনেক গুনাহ আমরা করি যেগুলো আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। দুই নম্বর যেই কারণ, মুসিবতের দ্বিতীয় কারণ হলো মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে, এই মুসিবতের দ্বিতীয় কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্যাদাকে সমুন্নত করে দেন। মানুষের মর্যাদাকে কি করে দেন? সমুন্নত করে দেন, উপরে উঠিয়ে দেন মুসিবত দিয়া। বান্দা অনেক সময় আমল করতে পারে না, বেশি বেশি আমল করতে পারে না। অনেক সময় আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ আপনাকে কি করে? অনেক বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ চায় আপনি জান্নাতের সর্বোচ্চ কাতারে থাকবেন, আল্লাহ চায় আপনি জান্নাতে থাকবেন, কিন্তু আপনি যে আমল করছেন সেই আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অভাব-অনটন দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিঃসন্তান দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের পেরেশানি দান করবে। এই সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যখন প্রথম স্টেপে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে আপনাকে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের যে মুসিবতগুলো আসে, সর্বপ্রথম কথা হলো মুসিবত আমাদের হাতের কামাই। দুই নম্বর কারণ হলো এই মুসিবত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় উঠাই দেন? মর্যাদা সমুন্নত করে দেন। এখন আসুন, এই মুসিবতটা কখন আমাদের জন্য নেয়ামত, কখন আমাদের মর্যাদা সমুন্নত হবে, কখন নেয়ামত আর কখন আমাদের জন্য গজব, এটা কিভাবে বুঝবো? ওলামায়ে কেরাম বলেন, যখন মানুষের কোনো মুসিবত আসে, যখন কোনো বিপদ আসে, তখন এই বিপদ এবং মুসিবতের অবস্থায় ওই বান্দা যদি ধৈর্য ধারণ করে, সবর করে, ওই বান্দা আগে 1 ওয়াক্ত নামাজ পড়তো, এখন বিপদ এসেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আগে সে নামাজ পড়তো না, এখন বিপদ এসেছে নামাজ পড়া শুরু করেছে। আগে সে জিকির করতো না, এখন বিপদ এসেছে সে জিকির করা শুরু করেছে। আগে সে দান সদকা করতো না, এখন তার টাকার উপর মুসিবত এসেছে, সে দান সদকা শুরু করে দিয়েছে। যখনই কোনো বান্দার উপর মুসিবত আসে, যখন তার আমলটা বেড়ে যায়, কথা বলেন, আমলটা বেড়ে যায়, তখন মনে করতে হবে এই মুসিবতটা তার জন্য নেয়ামত। এই মুসিবতটা তার জন্য কি? নেয়ামত। এই বিপদটা তার জন্য নেয়ামত। আর যদি আপনার উপর যখন মুসিবত আসে, আপনার উপর কোনো খারাপই আসছে, সংসারে অশান্তি দেখা দিয়েছে, সন্তান হচ্ছে না, এখন আপনি তো আগে 1 ওয়াক্ত নামাজ পড়তেন, এখন আপনি তাকদীরকে গালি দেওয়া শুরু করেছেন। আল্লাহ বুঝি আমার কপালে এমন রাখলো, আমার একটা সন্তান দিল না, অথবা আপনার সন্তানকে নিয়ে গেল, মৃত্যুবরণ করলো, আপনি আল্লাহকে গালি দেওয়া শুরু করেছেন। আরে আল্লাহ বুঝি আমার সন্তানটাকেই দেখলো, আর কাউকে দেখে নাই, আল্লাহ আমার সন্তানটাকে রোগ বালাই দেয়। সব অসুস্থতা আমার ফ্যামিলিতে, সব রোগ বালাই আমার ফ্যামিলিতে, সব গজব আমার ফ্যামিলিতে। এই কথা বলে আপনি তাকদীরকে গালি দিতে থাকেন, আল্লাহকে গালি দিতে থাকেন, নামাজ পড়া বন্ধ করে দিয়েছেন, যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছেন, দান সদকা করা বন্ধ করে দিয়েছেন। তাহলে মনে করতে হবে এই মুসিবতটা আপনার জন্য গজব, এই মুসিবতটা আপনার জন্য গজব। এই জন্য মনে রাখতে হবে নেয়ামত, এবং কখন নেয়ামত হবে, কখন মুসিবত হবে। আর এই মুসিবত তো শুধু আমাদের জন্য নয়, নেয়ামত মুসিবত এটা আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল। সবচেয়ে বেশি মুসিবতের মধ্যে পড়েছেন আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে এত পরিমাণ মুসিবতের মধ্যে ফেলতে হয়েছে যে জীবনের শুরু লগ্ন থেকে যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তখন রক্ত দিয়ে পুরো শরীরটা ভিজে গেছে, জুতা মোবারক পর্যন্ত ভিজে গিয়েছে। উহুদের ময়দানে দাম মোবারক শহীদ করেছেন। এভাবে বিভিন্ন সময় আল্লাহ রসুলের গায়ের মধ্যে ওটের বড়ি দিয়ে দেওয়া হইতো। আবার শুধু তাই নয়, শারীরিক যেমন কষ্ট দিত, মানসিক কষ্ট দিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর এমন অপবাদ দিয়েছে, 40 দিন পর্যন্ত আল্লাহ রসুল এত চিন্তিত ছিলেন, এত পেরেশানি দিচ্ছিলেন যে কোনো কাজকর্ম পর্যন্ত করতে পারেনি। তাই দুনিয়াতে যদি কোনো মানুষ আপনার উপর অপবাদ দেয়, অনেক সময় দেখা যায় এই জিনিসটা এখন বেশি হয়, মানুষকে এখন মারতে পারে না, আপনার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। এখন এই জিনিসটা মসজিদে মাদ্রাসায়ও ঢুকে গেছে, মসজিদ মাদ্রাসায়ও, কথা বলেন না কেন? এখন এই জিনিসটা মসজিদ মাদ্রাসায় ঢুকে গেছে। আল্লাহ রাসূলের জামানায় যেমনি ভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপবাদ দিয়েছে, এখন দেখবেন বিভিন্ন উলামায়ে কেরাম অপবাদ দেয়।
বিভিন্ন ইমামের উপর অপবাদ দেয়, মুয়াজ্জিনের উপর অপবাদ দেয়, দেখবেন তার উপর অপপ্রচার চালায়, মিথ্যা কথা বলে বেড়ায়। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশাকে অপবাদ দিয়েছিল, তারপর সূরা মুমিনুনের 10 নম্বর আয়াত নাজিল হয়েছে। আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানানোর পর আল্লাহ হাবিব বুঝতে পারলেন যে আমার স্ত্রীর স্বচ্ছ, আমার স্ত্রী পবিত্র, কিন্তু এখন তো ওহী আসার কোনো সুযোগ নাই। অন্যথায় এখনকার জামানায় ওহী চলে আসতো। যারা অপবাদ দেয়, যারা মিথ্যা কথা বলে, ইমাম সাহেবের বিরুদ্ধাচরণ করে, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধাচরণ করে, হুজুর দেখলে গালি দেয়, হুজুর দেখলে বিভিন্ন নাক শিক্ষায়, অনেক সময় দেখবেন বিভিন্ন একটা ভালো লোক নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, তার পিছনে লেগে থাকে সে বাথরুমে ঢুকে কিভাবে, সে মসজিদে ঢুকে কিভাবে। হয় না এগুলা? হয় যে একজন হুজুর ভালো আছে, থাকতে দেয় না, ভালো লাগে না, পছন্দ হয় না, সে ভালো কেন চলতেছে, দেখি তার কোনো দোষ খুঁজে পাওয়া যায় না। সে এইটা করে না, সে বাথরুমে ঢুকে ডান পাও দিয়া, সে মসজিদে ঢুকে বাম পাও দিয়া, সে অমুক কাজ করে, সে রাস্তায় হাঁটার সময় অনেক সময় ডান দিক দিয়ে হাঁটে না, বাম দিক দিয়ে হাঁটে। অনেক সময় দেখেছি যে হুজুর মাথা উপরের দিকে তুলেছে, আবার বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করে। এখন সবচেয়ে বেশি ষড়যন্ত্র উলামায়ে কেরামের বিরুদ্ধে হয়। অনেক সময় আলেমরা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এখন টুপিওয়ালারা টুপিওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কখন কে টাকার চাকরিটা খাইতে পারবে, কে কখন তার স্থানে বসতে পারবে, কে কখন উপরে বসতে পারবে। আমি এখন এমপি আছি, কখন মন্ত্রী হতে পারবো। আমি এখন চেয়ারম্যান আছি, কখন এমপি হতে পারবো। আমি এখন মেম্বার আছি, কখন চেয়ারম্যান হতে পারবো। তাই চেয়ারম্যানের বিরুদ্ধে আগে যায় নালিশ করে থাকি, একটা অপপ্রচার চালিয়ে দিই, ইমাম সাহেবের বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়ে দিই। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই অপপ্রচার চালিয়ে দুনিয়াতে অনেক সময় তুমি টিকে থাকতে পারবা। এই অপপ্রচার চালিয়ে অনেক সময় তোমার 2 টাকা 5 টাকা, অনেক সময় তুমি ভালো খাইতে পারবা, ভালো চলতে পারবা, কিন্তু আখিরাত কিন্তু এখনো আসে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো সর্বোত্তম। তুমি দুনিয়াতে অনেক ভালো চলবা, আরেকজনের পেটে লাথি মেরে তুমি দুনিয়াতে 2000 টাকা ভালো বেশি পেয়েছো, 3000 টাকা বেশি পেয়েছো, তুমি আরেকজনের চেয়ারম্যানই খেয়ে দিয়েছো, আরেকজনের এমপি মন্ত্রীর এমপিগিরি খেয়ে দিয়েছো, আরেকজন নেতৃত্বস্থানীয় লোক ছিল তার মান সম্মান ইজ্জত সব খেয়ে দিয়েছো, তার বিরুদ্ধে লেগেছো। কিন্তু মনে রাখবা আখিরাত তো এখনো আছে। আমরা সেই আখিরাতের দিকে তাকিয়ে আছি, আমরা আখিরাতকে ভয় পাই, আমরা আখিরাতের চিন্তা করি। এই জন্যই দুনিয়ার মানুষের পিছনে লাগি না। কে কার পিছনে লাগছে আমার কোনো সমস্যা নাই, কে কার পিছনে লাগছে আমরা কোনো চিন্তা করব না। আমরা ইমানদার যারা, আমরা এই চিন্তা করব, তুমি আমার পিছনে লাগছো, লেগে থাকো। তুমি আমার পিছনে কথা বলতেছো, কথা বলতে থাকো, কোনো সমস্যা নাই। ষড়যন্ত্র করতেছো, করতে থাকো, কোনো সমস্যা নাই। আখিরাত তো সর্বোত্তম, আখিরাতের আশায় আমরা আছি। কথা বলেন না কেন? আখিরাতের আশায় আছি। দুনিয়াতে 2 টাকা 5 টাকা খাবা, অবৈধ পথে ইনকাম করবা। তোমার যদি সেই ধরনের কোনো সমস্যা থাকে, তুমি আল্লাহর কাছে চাইবা। দুনিয়ার বিভিন্ন ধরনের এমপি মন্ত্রী মাতবরদের কাছে কেন চাও? গোলামি করতে হয়, গোলামি আল্লাহর করো। গোলামি করতে হয়, মেম্বারের গোলামি করবা কেন? চেয়ারম্যানের গোলামি করবা কেন? গোলামি যদি করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছে, গোলামি করবা। আল্লাহর গোলামি করো, রাসূলের গোলামি করো, দেখবা দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। এই জন্য কোনো মাতবরের গোলামি করবা না, কোন এলাকার চেয়ারম্যান মেম্বারের গোলামি করবা না। অনেকবা আজকে আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর কথাকে নিচে রেখে ওলামায়ে কেরামকে নিচু করে তুমি গোলামি করবা। তুমি যাই করো কেন, আল্লাহর কাছে জবাবদেহি নাই। সেই হাসরের ময়দানে তুমি আল্লাহর কাঠগড়ায়, জবাবদেহির কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। তাই দুনিয়াটাকে সবকিছু মনে করো না। দুনিয়ার জীবনটা তো 60-70 বছরের জিন্দেগি, কিচ্ছু মনে করি না আমরা। এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যায় না, পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারাও যাবে না। সুতরাং গোলামি চলবে না। কথা বলেন না কেন? গোলামি চলবে না। পৃথিবীর কোন মানুষের গোলামি চলবে না, আল্লাহর জমিনে গোলামি চলবে আল্লাহ। আল্লাহর জমিনে নেতৃত্ব চলবে আল্লাহর, কর্তৃত্ব চলবে আল্লাহ। পৃথিবীর কোন মাতবর, কোন এমপি, কোন মন্ত্রীর গোলামি আমরা করতে পারবো না। আর এই মঞ্চ থেকে বলছি, পৃথিবীর যেই আসুক না কেন, যতদিন বেঁচে থাকি আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহর গোলামি করে বেঁচে থাকতে পারি, হক কথা বলতে পারি, এই মিম্বরে যতদিন বসে থাকবো হক পথে চলতে পারি, সেই জন্য যেন আল্লাহ তৌফিক দান করে। সকল বলি আমিন। এই আশা ব্যক্ত করি শেষের সময়।
দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়াতে মানুষের মুসিবত আসবেই, বিপদ আসবেই। বিপদ এবং মুসিবত দুটার মধ্যেই মানুষের জীবনটা। দুনিয়াতে মানুষ কখনো সুখ শান্তিতে থাকবে এমন নয়, মানুষের জীবনে দুঃখ দুর্দশা সবকিছুই আসবে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া বলতেছে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, যে সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে আম্বিয়া ইকরামদেরকে। ফাল আমসাল সুম্মাল আমসাল, এরপর আম্বিয়া ইকরামদের ওয়ারিস যারা, তাদের কষ্ট করতে হবে। সুম্মাল আমসাল, এরপরে তারা যারা, অর্থাৎ তাদেরকে অনুসরণ করে যারা, অর্থাৎ আল্লাহ রাসূলের কাছাকাছি যারা থাকবে তারা কষ্ট করতে হবে। এই জন্য মনে রাখতে হবে, যেই হুজুর মিষ্টি মিষ্টি কথা বলে, যেই টুপিওয়ালা মিষ্টি মিষ্টি কথা বলে, মনে রাখতে হবে তার টুপির ভিতরে সমস্যা আছে। সে মিষ্টি কথা বলে তার চাকরি দেখাইতে চায়, সে মিষ্টি মিষ্টি কথা বলে সে দুনিয়াতে 5,000, 10,000, 15,000 টাকা বেতনের চাকরির জন্য মিষ্টি মিষ্টি কথা বলে। মনে রাখতে হবে, দুনিয়াতে যদি কেউ জেলে যায়, দুনিয়াতে যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, দুনিয়াতে যদি কারো বিরুদ্ধে কোনো ধরনের মুসল্লিরা ইমাম সাহেবের বিরুদ্ধে লাগে, মনে রাখতে হবে ওই ইমাম সাহেব হক কথা বলেই দেখে তার গায়ে লাগে, ওই ইমাম সাহেব হক পথে চলেই দেখে তার সহ্য হয় না। ইমাম সাহেবরা ব্যবসা বাণিজ্য করবে, সহ্য হয় না। ইমাম সাহেবরা যদি ব্যবসা বাণিজ্য করে তখন বলে, আরে আপনি হুজুর মোল্লার দল মসজিদ পর্যন্ত আপনি ব্যবসা কেন করেন? দেখেন, চিন্তা করেন ওলামা ইকরাম কোথায় যাবে। আলেমরা যদি কোনো ব্যবসা বাণিজ্য করে তো তখন বলে যে মোল্লার দল মসজিদ পর্যন্ত, আপনি মসজিদে থাকবেন, ব্যবসা বাণিজ্য কেন করেন? আবার যদি ব্যবসা বাণিজ্য না করে, মসজিদ নিয়ে ব্যস্ত থাকে, মসজিদ নিয়ে পড়ে থাকে, তখন বলে হুজুরদের খাইতে খাইতে, আরেকজনের উপরে চলতে চলতে, আরেকজনের বাড়িতে খাইতে খাইতে পেটটা বড় হয়ে গেছে, নিজে তো কিছু করতে পারে না, নিজে তো কিছু করতে। তাহলে হুজুর ডানে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। কোন দিকে যাবে হুজুররা, কোন দিকে যাবে আলেমরা? তবে আমরা শেষ পরিণতি আখিরাতের জন্য আশা করতেছি। যারা এই ষড়যন্ত্র করতেছ, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আল্লাহ আছে, আমরা এই আশা ব্যক্ত রাখছি যে ষড়যন্ত্র করলে কোনো চলবে না। যারা এই চক্রান্ত করতেছ, চক্রান্ত করে কোনো লাভ হবে না। বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছ, অপপ্রচার চললে লাভ হবে না। কারণ রাজ্জাক আল্লাহ, আল্লাহর উপর রিজিকের আশা করি, আল্লাহ রিজিক দাতা, কারো উপর ভরসা করে কখনো চলি নাই, ইনশাআল্লাহ চলবেও না। বাবা মায়ের শিক্ষা, কার শিক্ষা? বাবা মায়ের শিক্ষা। এটা এই জন্য যতই ষড়যন্ত্র করেন লাভ হবে না। অনেক সময় অনেক মেম্বার চেয়ারম্যানরা আমার বিরুদ্ধে লেগে যায়। আমার এলাকায় আমার চেয়ারম্যান একবার আলোচনা করছিল, তাও 12 বছর আগে। 12 বছর আগে তখন আমি ছোট পড়াশোনা করি, তখন মাহফিলের মধ্যে একটা আলোচনা করছিলাম। চেয়ারম্যানে ফোন দিয়েছে, ভাইস চেয়ারম্যানে ফোন দিয়েছে, ম্যাম চেয়ারম্যানের ভাগিনা ফোন দিয়েছে। তা আমি আবার চেয়ারম্যানের ভাই হই, আমার বলতেছে যে ওসমানে এই আলোচনা করছে। আমি অনেক ছোট তখন, ওসমানে কি আলোচনা করতেছে, এগুলো কেন বলতেছে? আমি আমার আলোচনা কখনো স্থগিত রাখিনি। যেভাবে আলোচনা করছি, করব, বেঁচে যতদিন আছি এভাবেই করবো, এভাবে চলবো। কোন কারো চাইলে, কারো পছন্দ হলে অ্যাকসেপ্ট করবে, আর কারো পছন্দ হলে অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই।